এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছেন দেশ বরেণ্য প্রখ্যাত আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ইলিয়াস হামিদি সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া, খতিব ফয়জুল আকসা জামে মসজিদ ধানমন্ডি ঢাকা। আমি হযরতকে কোরআন ও হাদিস থেকে তার সুন্দর কণ্ঠে আলোচনা উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা সকলে মেহেরবানি করে আমাদের অন্য ভাইদের দিকে লক্ষ্য করে আমরা সকলে নিজ নিজ সামনে যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে আমরা একটু পূরণ করে বসি। অনেক মুসল্লিয়ানে কেরাম, অনেক ভাই বন্ধু পিছনে দাঁড়িয়ে আছেন। আমরা কেউ এই সুযোগে উঠে চলে যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং আমরা মাহফিলের শেষে আমরা রহমত বরকতে পরিপূর্ণ হয়ে এখান থেকে বিদায় গ্রহণ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نذير له ولا جد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. या रब मेरी आंखों में समा जाए मदीना, या रब मेरी आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। सीनों में लगा लूं कि मैं आंखों में छुपा लूं, सीनों में लगा लूं कि मैं आंखों में छुपा लूं, गर ख्वाब की दुनिया में नजर आए मदीना, गर ख्वाब की दुनिया में नजर आए मदीना। साहिल से लगा दो मेरा इश्क़ों का सफीना, साहिल से लगा दो मेरा इश्क़ों का सफीना, आंखों से दिखा दो मुझे मक्का व मदीना, आंखों से दिखा दो मुझे मक्का व मदीना।
मदीना आए बाद सवाले जाए सलाम को मदीना आए बाद सवाले जाए सलाम को मदीना मैं जाऊं मदीना में भी यही दिल की तमन्ना मैं जाऊं मदीना में भी यही दिल की तमन्ना अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल इज्जत वल जलाल তার দরবারে বিনয়ের সাথে শুকরগুজার হই হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 12:15 আপনারা ময়দানে উপস্থিত, কিন্তু যারা গানের পাগল এরা বলবে হুজুররা কি শুরু করলো। কিন্তু বিয়ের সময় যে রাত্রে 3টা-4টা পর্যন্ত নাচে আর গান গায়, ওই সময় কেউ ডরে কিছু বলে না, কইলেই মামলা একটা জঙ্গি হিসাবে। কথা ঠিক আছে কিনা? এরকম না পরিবেশটা? আল্লাহ কোরআন শরীফ থেকে সূরা নিসা, নিসা নিসা মানে মহিলা, নিসা বলাতে বোঝেন নাই, মহিলা বলাতে তো বুঝছেন। নিসা মানে মহিলা। এই সূরার 75 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ বলেন ভূমিকা ছাড়া আলোচনা, অল্প আলোচনা করে 12 রাত। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছে তোমাদের কি হইল, কেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো না? খুব বুঝেন, বিশেষ করে যাদের ভিতরে চেতনা আছে, মুক্তিযোদ্ধার চেতনা, বুঝেননি? বৈশাখের চেতনা না, চেতনা বুঝেন তো? গানের চেতনা না, ইমানি চেতনা। জুলুম থেকে মানুষকে বের করে সুসমাজ কায়েমের যে চেতনা দিলের মধ্যে, ইসলামের চেতনা, রাসূলের আদর্শের চেতনা। কথা বোঝা আসছে কিনা এবার? আমাদের দেশে তো চেতনা শেষ নাই। কালকে এক চেতনায়, আগামীকালকে সকালে পান্তা ইলিশের চেতনা। আল্লাহ বলতেছে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হইল, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করো না? লা তুকাতিলুনা, লড়াই কেন করো না? ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। অসহায় নর নারী এবং শিশুদের পক্ষে লড়াই। কাদের পক্ষে? অসহায় নর নারী শিশুদের পক্ষে কেন তোমরা লড়াই করো না? বুঝতেছেন কথা? খুব বুঝেন। এটা কিন্তু কোরআন শরীফ। একদল কোরআন শরীফ বুঝা বিরোধিতা করে, এরা আবু জাহাল। আবু জাহাল আরবি ভাষাবিদ না? সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ বুঝতো কি বুঝতো না? বুঝতো। বুঝা বিরোধিতা করছে আবু জাহাল। এরা যত ভালো কাজই করুক কোনো লাভ হবে না। আপনারা কোরআন শরীফের দিকে তাকাইলে দেখবেন মক্কার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম 13 বছর মক্কা। ঠিক আছে কিনা? কাবা শরীফের চাবি কাফেরদের কাছে, কাবা শরীফের নিয়ন্ত্রণ কাফেরদের কাছে, আবু জাহালের কাছে, আবু লাহাবের কাছে। তারা রাসূলকে চাবি দেয় না ভিতরে ঢোকার জন্য। নামাজ পড়তে গেলে ময়লা আবর্জনা মাথার উপরে ফালায়া দিত। কথা ঠিক আছে কিনা? আবু জাহালের গ্রুপ মসজিদে গেল আক্রমণ করে। বুঝেন কিনা? কাবা শরীফে যে আবু জাহাল আক্রমণ করেছে, এই সমস্ত মসজিদে আবু জাহাল
জাহেলের ছেলেরা আক্রমণ করতে পারে, এটা স্বাভাবিক। এটা আমরা কোরআন হাদিস থেকে জানি। আক্রমণ যেখানে কোরআন আছে সেখানে একদল আবু জাহাল আছে। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13 বছর কাবা শরীফ তাদের নিয়ন্ত্রণে। কাবা শরীফ তারা পরিষ্কার করে, কাবা শরীফের চাবি তাদের কাছে, খেদমত না, তারা কাবা শরীফের খেদমত করে। কিন্তু আবু জাহাল হওয়ার কারণে, রাসূলকে না মানার কারণে জাহান্নামী। তো মসজিদের কমিটির মধ্যেও 2-4টা আবু জাহাল থাকতে পারে, মাদ্রাসার কমিটিতেও 2-4 জন আবু জাহাল থাকতে পারে, দাড়িওয়ালা পাগড়িওয়ালার মধ্যেও 2-4 জন আবু জাহাল থাকতে পারে। দাড়ি লাগাও, পাগড়ি লাগাও আর কমিটি হও, যাই হও, রাসূলের আদর্শ ছেড়ে দিলে তুমি আবু জাহালের মতো জাহান্নামী। কথা ঠিক কি না? আপনারা বুঝতেছেন? আমরা কি রাজনীতি করলাম না ইসলামের কথা বললাম? বুঝছেন? কিন্তু আবার গেঞ্জম লাগায় না। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের কথা বললেন, তখন আবু লাহাব পাথর উঠাইল, আল্লাহ রাসূলের দিকে পাথর মারল। কোরআন বলার অপরাধে, কালিমা বলার অপরাধে, ইসলামের কথা বলার অপরাধে। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাব পাথর মারে আর বলতেছিল, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ, তুই ধ্বংস হ, এই জন্যই বুঝি আমাদেরকে এখানে জমা করতে। বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাবের রাসূলকে বলতেছে কোরআনের কারণে। দেখেন, আজকে আবু লাহাবরাই বলবে ইসলাম বিপজ্জনক, মাদ্রাসা শিক্ষা বিপজ্জনক। আবু জাহাল, আবু লাহাব ছাড়া কেউ এই কথা বলবে না। কোন মুসলমানের বাচ্চা যদি ধর্মীয় শিক্ষাকে বিপজ্জনক মনে করে, এটা বেঈমান কাফেরের চাইতে অধম। রাসূলের যুগে ইসলামের বিরোধিতা করেছে কাফেররা, আর এই যুগে ইসলামের বিরোধিতা করে মুসলমানের সন্তানেরা। সুতরাং মুসলমানের সন্তান নয়, মুসলমানের ঘরে কুলাঙ্গার এগুলো। দেশের জন্য এরা বিপজ্জনক, এরা দেশের জন্য বিপজ্জনক, মুসলমানের জন্য বিপজ্জনক। এরা হাজিরিন খুব খেয়াল করবে। পয়লা বৈশাখের পান্তা ইলিশ নিয়ে কেউ কথা বলবে না, গান নিয়ে তারা কথা বলে না। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলাইয়া বেহায়াপনা, অশ্লীলতা, ছেলেদেরকে, যুবক ছেলেদেরকে নষ্ট করে ফেলতেছে, যুবতী নারীগুলোকে নষ্ট করে ফেলতেছে। এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা মসজিদের ইমাম নিয়ে আর মাদ্রাসা নিয়ে। বুঝলেন কি কথা? বেটা তোর বিয়া পড়াইতেও মৌলবি লাগছে, ঠিক না? তোর বিয়া পড়াইতেও মৌলবি লাগছে, তোর জানাজা পড়াইতেও মৌলবি লাগবে। পান্তা ইলিশ, এরা তো কিচ্ছু জানে না, মরলে নীরবতা পালন করে, কালো একটা কাপড় লাগে সোজা চুপ করে হারায়। এরা কিচ্ছু জানে না। মৌলবী লাগবে তোর জানাজা ঠিক করতে হইলে, কথা ঠিক না? আর তুই তোর ধর্মীয় শিক্ষা বিপজ্জনক। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাব যখন বলছে, মুহাম্মদ তোমার 2 হাত, তুমি ধ্বংস হও, সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হইল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবের 2 হাত ধ্বংস। আল্লাহ বলছেন, আবু লাহাব তোর 2 হাত ধ্বংস। যে 2 হাত দিয়া তুই রিসালাতের গায়ে পাথর মারতে চেয়েছিলি, যে 2 হাত দিয়া তুই নবুয়তের গায়ে আঘাত করতে চেয়েছিলি, যে 2 হাত দিয়া তুই কোরআনের গায়ে আঘাত করতে চেয়েছিলি, তোর সেই 2 হাত ধ্বংস হয়ে যা। আজকে যারা কোরআনের বিরোধিতা করবে তাদের জন্য আবু লাহাবের মতো ধ্বংস। আপন আত্মীয় স্বজনের দোহাই দিলে কাজ হবে না। আমি অমুক মন্ত্রীর ছেলে, দুনিয়ার আদালতে কাজ হইতে পারে, পুলিশের ডরেও ছেড়ে দিতে পারে, কারণ চাকরি নিয়ে টান দিতে পারে। কথা ঠিক কিনা? দুনিয়ার ট্রাইব্যুনালে বাপের পরিচয় দিলে, দলের পরিচয় দিলে, এমপি মন্ত্রীর পরিচয় দিলে ছাড়া পাওয়া যাইতে পারে। আল্লাহর ট্রাইব্যুনালে, আদালতে কোন পরিচয় কাজ হবে না। আবু লাহাব রাসূলের আপন চাচা কিনা বলেন? রক্ত কিনা বলেন? আবু জাহাল রাসূলের আপন চাচা কিনা বলেন?
আবু জাহাল যদি বলে আমি মুহাম্মাদের ভাতিজা, ফেরেশতাকে 12টা লাগাই, কথা ঠিক কি না? এটা পরিচয় দেশ, পরিচয় কিসের? কবরে গেল বাপের পরিচয় দিয়ে কেউ রেহাই পাবে না, ময়দানে আসরে আত্মীয়র পরিচয় দিয়া কেউ রেহাই পাবে না, কেউ নাজাত পাবে না। নাজাতের যদি দরকার হয়, একমাত্র দরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু ওয়াদলিসে বাত্তরা। আমাদেরকে দেখলে ফেরেশতার প্রথম গুনাহ থাকলেও মনে করবে এটা আমাগো দাড়ি দাড়ি দেখা যায়, কি কথা ঠিক কি না? আর যদি দেখে দাড়ি নেই মুসলমান, তো বাবা এটা কোনটা? প্যারা হাজিরিন, রেশন দেয় না গাড়িতে, দেখছেন না রিলিফের মাল, দলের কার্ড থাকে, তো দলের লোক যদি এখানে দাঁড়ায় পর্যবেক্ষণের জন্য, তো দলীয় লোকগুলো তো চিনে, আর অপরিচিত হইলে এবারে তো কার্ড দেওয়া, কিন্তু লাইনে গাড়াইছে, কথা ঠিক কি না? আমাদেরকে দেখলে ফেরেশতারা এমনি গেব, আর যদি দেখে মুসলমান তাকে দেখো খারাপ, ফান্টা ইংলিশের হিসাব কি হলো, ঠিক আছে কিনা? আপনারা কি রাগ করেন? রাগ করেন না। কোরআন শরীফের যে আয়াতটা তেলাওয়াত করেছি, যখনই শাসক গোষ্ঠীর অত্যাচার দেশের উপরে হয়, কোরআন শরীফ বোঝেন যখন কোন শাসক, যখন কোন প্রশাসন জনগণের উপর জুলুম শুরু করে, তখনই আন্দোলনের প্রয়োজন হয়, জনগণের আন্দোলন হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের উপর অত্যাচার করেছে, তখনই মুসা আলাইহিস সালাম নেতৃত্ব দিয়েছেন ফেরাউনের। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর অত্যাচার করেছে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, কথা ঠিক আছে কিনা? ফেরাউনের কাছে ক্ষমতা ছিল, ফেরাউনের কাছে ক্ষমতা ছিল, পুরো পৃথিবীর বাদশাহী ফেরাউনের হাতে। কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আছে, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। সূরা বাকারার 49 নং আয়াত, ইউযাববিহুনা আবনাকুম, ফিরআউন তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত, ইউযাববিহুনা আবনাকুম, পুত্র সন্তানদেরকে জবাই করত, ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, মহিলাদেরকে জবাই করত না, পুরুষদেরকে জবাই করত, কারণ পুরুষরাই আসল আন্দোলনের নায়ক। কথা বুঝে আসছে কিনা? মহিলারা বসে বসে খাওয়ার তালে আছে, এখনো এরা আছে, এই যে যত কিছু কম, দোষও পুরুষের, ভালো পুরুষ, কথা ঠিক না? বেশি ইউযাববিহুনা আবনাকুম, পুত্র সন্তানগুলোকে জবাই করত। তাফসীরে মাযহারির মধ্যে এসেছে মুসলমানের 90,000 পুত্র সন্তান ফেরাউন জবাই করে। কত হাজার? 90,000 পুত্র সন্তান ফেরাউন জবাই করে। সূরা বাকারার 49 নং আয়াতের অধীনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফি ওয়ায়াস্তাহিয়ু ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন। অত্যাচার অবিচার যখন চলছে, মুসা তুমি আন্দোলন করছো, কথা ঠিক আছে, কিন্তু নাজাত দিছি আমি আল্লাহ, সুবহানাল্লাহ। শাসক গোষ্ঠী যখন জনগণের উপর অবিচার শুরু করে, তখনই জনগণ শাসকের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের আন্দোলন করে। কথা বোঝা আসছে? নমরুদ অত্যাচার করেছিল ইব্রাহিমের উপর, কথা ঠিক আছে কিনা? শাসক গোষ্ঠী নমরুদ, রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা নমরুদের হাতে। ইব্রাহিমের উপর অত্যাচার, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছে, ইসলামের যেন জাগরণ না হয়, ইসলামী মুক্তিযুদ্ধ যেন না হয়, কথা বোঝেন কিনা? ইসলামের আন্দোলনের জোয়ার যেন অগ্রগামী না হয়, শেষ করে দেওয়ার জন্য আল্লাহ পাক আগুনের মধ্যেও বাঁচাইলেন। শেষ পর্যন্ত ল্যাংড়া মশা দিয়া নমরুদকে শেষ করাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বানায়া পৃথিবীর বুকে আল্লাহ ইসলামকে কায়েম করে। কথা বুঝেন কিনা? কোরআনের কথা কিনা এগুলা? আমি শুধু মিলাইয়া দিতেছি আপনাদের। নূহ আলাইহিস সালাম অপরাধ ছিলেন, নূহ আলাইহিস সালামের উপর অত্যাচার, আল্লাহর কাছে বদদুয়া করলেন। আল্লাহর কাছে যখন বদদুয়া করছেন, আল্লাহ বললেন
বলতেছি, কোন কাফেরের বিরুদ্ধে, কাফেরের পক্ষে আমার কাছে আর সওয়াল করবা না, আমার কাছে আর আবেদন নিবেদন করবা না। আমার আযাব আসতেছে, আযাব আসলো, পুরা পৃথিবী ডুবা গেল। ঘটনা বলার উদ্দেশ্য নয়, পুরা পৃথিবী ডুবা গেল। পুরা পৃথিবীকে ডুবাইয়া দিয়া নাস্তিক বেঈমান গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে জমিনের বুকে আবার ইসলাম কায়েম করে। কথা বুঝতেছে? জুলুম যখন বাড়বে, শাসক গোষ্ঠী জনগণ আন্দোলন করবে আর দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে অপমানজনক শাস্তি দিয়ে কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন আবু জাহাল অত্যাচার শাসক গোষ্ঠী। কথা ঠিক আছে কিনা? মক্কার ক্ষমতা আবু জাহালের হাতে, মক্কার ক্ষমতা আবু লাহাবের হাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে মারে, কাটে, হত্যা করে, তাদের জায়গা জমি দখল করে, ব্যবসা করতে দেয় না, এই সেই ইত্যাদি ইত্যাদি। এমনকি নারী মানুষগুলো, নারীগুলোকে তারা শান্তিতে থাকতে দেয় নাই। হযরত সুমাইয়া শাহাদাতের ঘটনা আপনারা জানেন। ঘটনাগুলো বলতে গেলে লম্বা সময় ব্যয় হবে, সংক্ষেপে বুঝেন। ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পর্যন্ত রাতের অন্ধকারে হত্যা করার জন্য কাফেররা চতুর্দিক থেকে বেষ্টনী করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বের করে নিয়ে গেলেন। কথা ঠিক আছে কিনা? বের করে নিয়ে গেলেন মদিনায়, বের করে নিয়ে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাফেররা দেখো নাই, ভালো মারছেন। ঘটনাগুলো শুনেন, কোন সময় শুনবেন, কিন্তু আজকে ঘটনা বুঝার বিষয়। মক্কায় গেলেন, মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনা থেকে মক্কা স্বাধীনতা আন্দোলনের মহান নায়ক, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? আজকে মুক্তিযোদ্ধার অহংকার, এই অহংকার মুক্তিযোদ্ধার নয়, এই অহংকার শুধুমাত্র কেবলমাত্র মানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের ক্ষেত্রে। তারা শুধু দেশই স্বাধীন করেন নাই, দেশ থেকে কুফরি শক্তিকে, বাতিল শক্তিকে উদ্ধার করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন। সত্যিকারের মুক্তিযোদ্ধার অহংকার মুহাম্মাদের জন্যই মানায়। কথা ঠিক না? আজকে বাংলাদেশ স্বাধীন, কুফরি শক্তি কালকে সকালেই পান্তা ইলিশের শুরুতে জুনি বাংলার রাস্তাঘাট এমনিভাবে বটতলা, গাছতলা, লেকপার যা আছে ব্যয়াপনা অশ্লীলতার মাধ্যমে কুফরি শক্তি কালকে দখল করবে। কথা ঠিক না? বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আপনারা খুব খেয়াল করে শুনেন, রাসূল মক্কা স্বাধীনতা আন্দোলনের মহান মুক্তিযোদ্ধা, বীর সেনা চিফ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন এবং স্বাধীনতার ঘোষকও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা শরীফ থেকে মূর্তিগুলোকে ভেঙে জমজমের পানি দিয়া কাবাকে পরিষ্কার করে হযরত বেলালকে কাবার ছাদে উঠায়া আযান দেওয়া, আযানের আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে মক্কাকে পবিত্র করেছিলেন। বাংলাদেশ পবিত্র হয় নাই। যদি বাংলাদেশ পবিত্র হইতো তাহলে দেশের মন্ত্রী বোরকার বিরুদ্ধে কথা বলার সাহস থাকতো না। এই দেশের মন্ত্রী ধর্মীয় শিক্ষাকে বিপজ্জনক বলার সাহস থাকতো না। এটাই প্রমাণ করে এই দেশ এখনো স্বাধীন না। কোরআনের কথা মিলতেছে। বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে, অত্যন্ত শালীনতার সাথে বলতে বাধ্য হচ্ছি, দেশ স্বাধীনে রক্ত দিয়েছেন, দেশ স্বাধীনে মা বোন হারিয়েছেন, দেশের মানুষের মজলুম মানুষগুলোকে অত্যাচার, নিপীড়ন, লাঞ্ছনা, অপমান থেকে তাদেরকে মুক্ত করার জন্য রক্ত দিয়েছেন। আজকে নাস্তিক যখন আমার রাসূলকে গালি দেয়, আজকে
আজকে যখন ধর্মীয় শিক্ষাকে বিপজ্জনক বলা হয়, আজকে যখন মা বোনের ইজ্জত কোরআনের আদেশ পর্দা ফরজ, সেই বোরকাকে যখন অপমান করা হয়, মুক্তিযুদ্ধের সেই রাসূলের আদর্শ, সত্যিকারের আদর্শ, সেই চেতনা কেন আজকে আপনাদের সেই অনুভূতিতে আঘাত করে না? বোঝা গেল দেশ এখনো স্বাধীন হয় নাই। একটা দেশ স্বাধীন করতে হলে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেই আদর্শ অনুযায়ী এখনো আন্দোলন শেষ হয় নাই। ওলামায়ে কেরাম এই কথাগুলো বলে দিকে রাজাকার, এই কথাগুলো বলে দিকে এরা জঙ্গি, এই কথাগুলো বলে দিকে এরা উগ্রবাদী, এরা মৌলবাদী। এই কথাগুলো আমার না, আল্লাহ। এই আল্লাহ বলতেছেন যে আয়াত, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হইল, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়িলদান, অসহায় নর নারী এবং শিশুদের পক্ষে কেন লড়াই করো না? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারইয়াতিজ যালিম মিন হাযিহিল কারইয়াতিজ যালিমি আহলুহা, যে অসহায় নর নারী শিশুরা বলতেছে, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নেন, মিন হাযিহিল কারইয়া, এই এলাকা থেকে, আয-যালিমি আহলুহা, যে এলাকার মানুষগুলো জালেম, এলাকার মানুষগুলো জালেম, এই জালেমদের থেকে আমাদেরকে বের করে নেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আমাদের জন্য কোন অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য কোন সাহায্যকারী পাঠান। এই আয়াতের শানে নজুল হইল যখন রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন। অসহায় নর নারী শিশু যারা মক্কায় থেকে গেলেন, যাওয়ার মতো চলার মতো শক্তি ছিল না, মাজুর, কথা বলতেছে কিনা? মাজুর, অসহায়, অসহায়, অসুস্থ, বৃদ্ধ, শিশু ইত্যাদি, যাওয়ার মতো শক্তি নাই, ছিল না। মক্কার কাফেরদের গান বাজনা, 360টা মূর্তি কাবা শরীফের ভিতরে বাইরে, কথা বুঝতেছেন? 360টা মূর্তি কাবার ভিতরে বাইরে ইত্যাদি, চতুর্দিকে মূর্তি দিয়ে সাজায়া, আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে চেতনার নামে মূর্তি বানায়া, মূর্তির কাছে মাথা নত করে, এই ধরনের জুলুম দেখে যাদের দিলের মধ্যে ঈমান ছিল, যাদের দিলের মধ্যে আল্লাহর প্রেম ছিল, বিশ্বাস ছিল, তারা বলতেছে, আল্লাহ, এই কোন এলাকায় কোন দেশে বাস করি, কথা বলেন কিনা? আজকে আমরা মুসলমান যখন দেখি বৈশাখের নামে মূর্তি নিয়ে মুসলমানের ছেলেরা মিছিল করে, বৈশাখের নামে হাতি নিয়া, পুতুল হাতি নিয়া, পুতুল মাছ নিয়া, পুতুল কার্টুন নিয়া, হিন্দুদের মতো, লক্ষ্মী পূজার মতো, দুর্গা পূজার মতো, পয়লা বৈশাখের নামে, চেতনার নামে মুসলমান ছেলে যখন মূর্তির পিছনে স্লোগান দেয়, নাচে, গান গায়, আমরা বলি, হায় রে বাংলাদেশ, 87% মুসলমানের দেশ বাংলাদেশ, কোন মুসলমানের দেশে বাস করি, কথা ঠিক না? বেরিয়ে মক্কায় যখন এরকম পুতুল ঢুকাইছিল, মূর্তি ঢুকাইছিল, তখন সাহাবায়ে কেরাম যারা অসহায় ছিলেন তারা বলতেন, এই সূরা নিসার 75 নম্বর আয়াত, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারইয়াতিজ যালিমি আহলুহা, এই এলাকার লোকগুলো জালেম, এই জালেম সম্প্রদায় থেকে মাহবুব আমাদেরকে বের করে অন্য কোথাও নেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আমাদের জন্য কোন অভিভাবক পাঠান, অভিভাবক পাঠান, কোন নেতা পাঠান, সুবহানাল্লাহ, অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য কোন সাহায্যকারী পাঠান। আয়াতের আলোচনা অনেক লম্বা চূড়া, এত লম্বা আলোচনা করার সময় অনেক রাত্র হয়ে গেছে। ফজরের নামাজে তো আপনারা আইবেন না, এমনি মসজিদে 2 কাতার হয়, আমার মসজিদে 2 কাতার হয়, জুমার দিন 5000 হইলো, ফজরের সময় 2 কাতার, তবে হ্যাঁ, কালকে বেশি হইতে পারে, পয়লা বৈশাখে পান্তা খাওয়ার জন্য আজান দিলেই উঠতে পারে, এটা নামাজের জন্য না, এটা পান্তা। কি কথা ঠিক আছে কিনা? পান্তা ইলিশের
উঠতে পারে, তবে কিছু লাল সবুজ কইরা বের হইতে পারে। এরকম রাস্তা দিয়ে দেখবে লাল আর সবুজের ঢল। এটি একটারও ইমান নাই। শক্তির দিনের মধ্যে নাস্তিকতার বেহায়াপনা, কুফুরের মহব্বত ভরপুর। কথা ঠিক না বেঠে? আজকে আমি যখন আসছি, আমার সামনে নিয়ে গেছে আরেক জায়গায়, আমি মনে করছি স্টেজ যেটা, এটাই মনে মাহফিল। প্রথম দিকে লাইট খালি ফোকাস করে, আমি বলে আবার কোন জাতের মাহফিল রে। থাইমা গেলাম, থাইমা কান বাজা দিয়ে একটা গান হয়, গান বেশ আসছে, মায়ের গান ইমাম সাহেবের মন্দির, আপনাদের ইমাম সাহেবের ইমাম সাহেব আসি, আমি মাহফিলের কাছাকাছি আসি, নো টেনশন। প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনায়, মক্কার অসহায় মুসলমানগুলো, অসহায় নারী শিশুগুলো যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, কোন অভিভাবক পাঠায়া দেন, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, কোন সাহায্যকারী পাঠায়া দেন। আল্লাহ রাসূলকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, সুবহানাল্লাহ। রাসূল মদিনায় স্বপ্নে কি দেখাইলেন? কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক, আমি আল্লাহ যথাযথ সত্য স্বপ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছি। স্বপ্নটা কি? লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। ওতে আল্লাহ রাসূল স্বপ্ন দেখলেন যে তিনি মসজিদে হারামের মধ্যে প্রবেশ করেছেন ইনশাআল্লাহ আমিন, আল্লাহর ইচ্ছায় নিরাপদে মসজিদে হারামের মধ্যে ঢুকলেন। মুহাল্লিকিনা রুউসাকুম, উমরা শেষ করে মাথার চুলগুলো ছেঁচে ফেললেন, মুন্ডন করলেন। ওয়া মুকাসসিরিন, উমরা শেষ করে কেউ কেউ চুল ছোট করলো, কেউ মাথা ছাঁচলো, কেউ ছোট করলো। লা তাখাফু, কোনো ভয় ভীতি ছিল না। মক্কায় যে ঢুকছে, উমরা করছে, দোয়া করছে, সাই করছে, সাই করলো, উমরা করলো, মাথার চুল ছাঁচলো, ইনশাআল্লাহ আমিন, আল্লাহর ইচ্ছা নিরাপদে। আপনারা জানেন নবীদের স্বপ্ন ওহী, কথা ঠিক আছে কিনা? ওহী। আল্লাহ পাক স্বপ্ন দেখাইলেন মক্কায় যেতে হবে, মদিনায় আসছেন, রাষ্ট্র কায়েম হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছে। আপনাদেরকে একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধ শেষ করলেন, কিসের যুদ্ধ? মদিনায় যাওয়ার পর 1 বছরের পর বদরের যুদ্ধ যখন শেষ করলো, যুদ্ধের ঘটনা বলার সময় নয়, কারণ আমি ঘটনা বলবো না, কোনো ঘটনাই না, কিন্তু অনেক দূর যাইতে হবে, বুঝতে হবে আপনাদেরকে ইসলাম কি করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা, যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে আজকে কুফরি আকীদায় বিশ্বাসী হয়ে গেছে, কুফরের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কুফরকে সহযোগিতা করে বাংলার মুসলমান যাদের দিনের মধ্যে ঈমান আছে, তাদেরকে আবার দেশকে ইসলামী আইনে স্বাধীন করার জন্য আবারও চেতনা নিয়ে জাগতে হবে, ঠিক না বেটে? রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করে বলি আমিন। বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, 950 কাফেরের বিরুদ্ধে মাত্র 313 জন মধ্যে মুজাহিদ মুমিনের লড়াই, সুবহানাল্লাহ বলেন। এই যুদ্ধের বিজয়ের ফলাফল, যুদ্ধ কেন হইল, কিভাবে হইল, আপনারা পরে শুনবেন ফলাফল। কাফেরদের 950 লোকের মধ্যে মাত্র 70 জন বাদে, মাত্র 70 জন বাদে বাকি সবগুলোকে ময়দানে সাহাবায়ে কেরাম তরবারি দিয়া হত্যা করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। 313 জনের হাতে 950 লোকের মধ্যে 70 জন যদি বাদ দেন, তাহলে কতজন লোক মারা গেল? 880 জন মারা গেল। এরপরে 70 জন বন্দী, মুসলমানের বিজয়, আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করছে, সুবহানাল্লাহ। আপনারা জানেন এগুলো। এই 70 জনকে নিয়ে যাওয়ার সময় বন্দী করে মদিনায় নিয়ে যাইতেছে, রাসূল বললেন সাহাবীরা 70 জন কারা কারা আমাকে দেখাও। রাসূল দেখলেন 70 জনের মধ্যে থেকে 2 জনকে বাছাই করলেন। এই 2 জনের মধ্য থেকে একজন হইল নদর বিন হারিস। নদর বিন হারিস, যেই নদর বিন হারিস সম্পর্কে পবিত্র কোরআনের 21তম পারা সূরা লুকমানের 6 নং আয়াত নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। সূরা লুকমানের 6
সূরা লুকমানের 6 নং আয়াত। সূরা লুকমানের 6 নং আয়াতে আল্লাহ বলে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। যারা হারমোনিয়াম, গিটার, গানের বাদ্যযন্ত্র ইত্যাদি খরিদ করে এনে, লাহওয়াল হাদিস বাদ্যযন্ত্র ইত্যাদি খরিদ করে এনে, ভাড়া করে আনে, গান শোনায়, গান বাজায়, মানুষকে ইসলাম থেকে দূরে সরাইবার জন্য। নাউযুবিল্লাহ বলেন। আজকের এই পয়লা বৈশাখ ফান্তা ইলিশ নয়, ফান্তা ইলিশের লোক দেখায়া ইসলামী সমাজকে, যুবকদেরকে, যুবতীদেরকে বেয়াপনা শিক্ষা দেওয়ার জন্য, অশ্লীলতা শিক্ষা দেওয়ার জন্য কাফেরদের গোপন ষড়যন্ত্র। কথা ঠিক না বেটে? এই নজর বিন হারিস ছিল এমন এক ষড়যন্ত্রকারী। মক্কা সে রাসূল যখন মক্কায় ছিল, যখনই জানতো এই ছেলেটা মুসলমান হবে, যখনই জানতো এই ছেলেটা ইসলাম গ্রহণ করবে, ভাবসাব এমন, তারে ডাক দিয়ে নিয়ে আসতো, প্যান্ডেল করতো, গান বাজাইতো, নর্তকী নাচাইতো, নাচায়া মদ খাওয়াইতো, মদ পান করাইতো, আর বলতো ইসলামের মধ্যে এগুলো নাই, ব্যক্তি স্বাধীনতা নাই, আমাদের ধর্মের মধ্যে কত মজা। বলে নাউযুবিল্লাহ। কথা বোঝা আসছে? এইভাবে ইসলাম থেকে মানুষকে দূরে সরায় রাখতো। এই নজর বিন হারিস সম্পর্কে কুরআন শরীফের আয়াত, আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াত, যারা এই বাদ্যযন্ত্র ইত্যাদি খরিদ করে এনে অজ্ঞতার কারণে ইসলাম থেকে বিমুখ করার জন্য মানুষের মধ্যে চেষ্টা করে, ইসলামকে নিয়ে ঠাট্টা করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, অপমানজনক শাস্তি। আজকে ফান্তা ইলিশের চেতনা যাদের মধ্যে ঢুকেছে, আগামীকালকে ফান্তা ইলিশ খাওয়ার জন্য বটতলায় যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, লাল শাড়ি পরতে হবে, সবুজ শাড়ি পরতে হবে, এরা সব নজর বিন হারিসের অনুসারী। ঠিক না বেটে? সবাই ইসলাম বিরোধী দুশমন, এদেরকে চিহ্নিত করতে হবে। আপনার আত্মীয় যদি হয়, বুঝায় ঘরের মধ্যে রাখেন, মসজিদে দেন, কোরআন পড়ান। কথা ঠিক না বেটে? এই 70 জন বন্দীর মধ্যে নজর বিন হারিস, রাসূল যখন 70 জন বন্দীকে দেখলেন, নজর বিন হারিসকে দেখিয়া আল্লাহ রাসূল বলেন এর মাইরা ফেলো। কি বলে? এর মাইরা ফেলো, এর মাইরা ফেলো। হযরত আবু তালেব, হযরত আলী ইবনে আবি তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির আঘাতে নজর বিন হারিসকে শেষ করে দিলেন, জাহান্নামে পাঠাইয়া দিলেন। অপরাধ কি ছিল? বন্দীদের মধ্য থেকে 70 জন বন্দী নজর বিন হারিসকে বন্দী করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার আদেশ করলেন। কেন? যে নজর বিন হারিস গান গেয়ে গেয়ে মানুষকে ইসলাম থেকে বিমুখ করত, গানের মাধ্যমে বেয়াপনা অশ্লীলতা ছড়ায়, ইসলাম কায়েম হয় না। এই জন্য এমন গায়ক গায়িকা ইসলামের নামে মুসলমানের দুশমন, এই দুশমনদেরকে রাসূলের আদর্শ হইল হত্যা করো, মেরে ফেলো। আপনারা মারতে যাবেন না। কথা বুঝেন? আপনারা এই কাজ করতে যাইবেন না। এটার দায়িত্ব হইল রাষ্ট্রপ্রধান, যারা রাষ্ট্রের কর্তা, যারা রাষ্ট্রের অভিভাবক। মদিনার অভিভাবক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাষ্ট্রের কাজ এই ধরনের ইসলাম বিরোধী গায়ক গায়িকা যারা বড়কারদের মিছিলে ঢুকিয়া নাচে, গান গায়, ইসলামকে কটাক্ষ করে, এদেরকে হত্যা করা, এদেরকে ফাঁসি দেওয়া, এটা দেশের দায়িত্ব, সরকারের দায়িত্ব, কোন জনগণের দায়িত্ব না। কোন সরকার, কোন মন্ত্রী এদেরকে যদি বিরিয়ানি খাওয়া, এদেরকে যদি পানি খাওয়া, তাহলে কি হবে? কথা বুঝেন? এদেরকে পানি খাওয়ানোর জন্য এই রোডের মধ্যে যদি বসায়া থাকে, তাহলে মনে রেখে আপনারা ইসলামের সাথে দুশমনি করতেছে। এই বিরিয়ানি, এই আপ্যায়ন আপনাকেও জাহান্নামে নিবে। কথা ঠিক না বেঠে? খুব সাবধান। একটা লোক কালকে ফান্তায় এসে যাইবেন না। যেটি যাইবো যদি হুজুর একটু পানি তোরে পানি খাওয়াবো, তুই মুসলমান না আগে হিন্দু, এটা কর, কালিমা পড়, মুসলমান হ। নজর বিন হারিসকে মেরে ফেললেন। আরো একজন উকবা ইবনে আবি মুআইতকে হত্যা করলেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর
কাব বিন আশরাফ, কি নাম? কাব বিন আশরাফ। হাদিসের সিয়াসিত্তার কিতাবে কিতাবুল মাগাজির মধ্যে কাব বিন আশরাফের কথা আসছে। এই কাব বিন আশরাফ বদরের যুদ্ধে 880 জন মারা গেছে, মাইনা দিতে পারে না। সে এখন ইসলামের বিরুদ্ধে গান গায়, কবিতা গায়, কবিতা বানায়, গান গায়, এগুলো পরিবেশন করে মদিনার ইহুদিদেরকে সান্ত্বনা দেয়। অথবা সে মদিনা থেকে মক্কায় গেল, মক্কায় গিয়া মক্কার ইহুদি মুশরিকদেরকে সান্ত্বনা দিল গানের মাধ্যমে, গান গায়া, কবিতা গায়া। অথবা সে যখন মদিনায় আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, তিনি বললেন মানলি বিকাবিন। সাহাবায়ে কেরামের মজলিসে বললেন যে কাব বিন আশরাফের জন্য, কাব বিন আশরাফের ব্যাপারে আমার জন্য কে আছো? মুহাম্মদ বিন মাসলামা একজন সাহাবী দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ। দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান কাব বিন আশরাফকে হত্যা করা হোক? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি চাই কাব বিন আশরাফকে হত্যা করা হোক। মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্ব আমি গ্রহণ করলাম। অতঃপর মুহাম্মদ বিন মাসলামা, মাঝখানে আরো ঘটনা, শেষ পর্যন্ত কাব বিন আশরাফকে হত্যা করলেন। হত্যা করার পর রাসূলের কাছে ফজরের নামাজের সময় খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাব বিন আশরাফকে শেষ করে দিয়েছি। কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? রাসূলের আদেশ। আপনারা কিন্তু মারামারি করবেন না। এগুলো রাষ্ট্রীয় ক্ষমতা যদি মুসলমানের হাতে আসে, তাহলে রাষ্ট্রের অভিভাবক ইসলামের দুশমনদেরকে চিহ্নিত করার পর এরপর যারা দায়িত্ব পাবে, যাকে দায়িত্ব দেওয়া হবে, তার সেই কাজ। কথা বুঝে আসছে কিনা? জনগণের কাজ নয়। কাব বিন আশরাফকে যখন হত্যা করা হইল, মদিনার ইহুদিরা আসলো। কাব বিন আশরাফের অন্যায় কি? অন্যায় হইল ইসলামের বিরুদ্ধে গান গায়, অন্যায় হইল ইসলামের বিরুদ্ধে ঢোল তবলা বাজায়, অন্যায় হইল ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে কবিতা বানায়, ইত্যাদি ইত্যাদি। ইহুদিরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাদের চুক্তি হয়েছিল। চুক্তি হইল এই যে আপনি মদিনার ইহুদিদেরকে উপর আক্রমণ করবেন না, আর ইহুদিরাও আপনার উপরে আক্রমণ করবে না, আপনার কোন সাহাবীর উপর আক্রমণ করবে না, সাহাবীরাও ইহুদিদেরকে টাচও করবে না। কিন্তু কাব বিন আশরাফকে যে হত্যা করা হইল, ঘটনা কি, অপরাধ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাব বিন আশরাফ মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিত। কাব বিন আশরাফ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে গালি দিত। কাব বিন আশরাফ আল্লাহ রাসূলের সাহাবীদেরকে লাঞ্ছনা, অপমানজনক কবিতা আবৃত্তি করত। তখন ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে আমাদের চুক্তি আপনি হত্যা করলেন। আল্লাহ রাসূল বললেন, কোন বেঈমান যদি পৃথিবীর মুখে যেই হোক, মুসলমান হোক অমুসলমান হোক, আল্লাহকে, কোরআনকে, ইসলামকে যদি কেউ গালি দেয়, তার সাথে কোনো চুক্তি নয়, তাকে হত্যা করা মুসলমানের জন্য ফরজ। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? কাব বিন আশরাফকে এই অপরাধে হত্যা করা হইল। ইহুদিরা সেই দিন থেকে সাবধান হয়ে গেলেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অনেক ঘটনা ঘটেছে। এই মদিনা থেকে বের হয়ে 8ম হিজরিতে চলে আসে। মদিনার 8 বছরের মাথায় মক্কা বিজয়ের জন্য রাসূল মক্কায় প্রবেশ করলেন। খালিদ বিন ওলীদকে বললেন, খালিদ বিন ওলীদ, তুমি তোমার বাহিনী নিয়ে মক্কার নিচু এলাকা দিয়ে মক্কায় প্রবেশ করবে। এরপর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি পায়দল হেঁটে হেঁটে ওই উপর এলাকা দিয়ে প্রবেশ করবে। এরপর জুবাইর ইবনুল আওয়ামকে বললেন, তুমি এই অমুক এলাকা দিয়ে প্রবেশ করবে। রাসূল বললেন, আমি মক্কার সম্মুখ দিয়ে প্রবেশ করব। সাহাবীদের থেকে অঙ্গীকার নিলেন, ও সাহাবীরা, আলোচনা একদম শেষের দিকে, লম্বা আলোচনা করব না। ও সাহাবীরা, মক্কার কোন লোককে হত্যা করবা না, কোন লোককে হত্যা করবা না। তবে যদি তোমাদের বিরোধিতায় কেউ এসে, তাহলে তার বিরোধিতা, তার প্রতিবন্ধকতা, তার বাধা দূর করার জন্য যতটুকু দরকার ততটুকু তরবারি চালাইবা, এতে কোনো আপত্তি নাই। খালিদ বিন ওলীদ যেদিক দিয়ে ঢুকলেন,
ওদিক দিয়ে আবু জাহালের ছেলে ইকরামা তার বাহিনী নিয়ে খালিদ বিন ওয়ালিদকে বাধা দিল। খালিদ বিন ওয়ালিদ তার মোকাবেলা করলেন। সাহাবীদের মধ্য থেকে 3 জন শাহাদাত বরণ করলেন। কাফিরদের মধ্য থেকে 13 জন জাহান্নামে